হযরত ওমর মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে ঘুমাইলেন। হযরত আলীর স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবীর পাশেই হযরত আলী বসা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে বসা। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখি একজন মহিলা কিছু খেজুর নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। হাজির হয়ে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার বাগানের প্রথম খেজুর, আমার মন চাইল প্রথম খেজুরটা আমি আপনাকে দেব। এই খেজুরগুলি আপনি খান আর আপনার সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করে দেন। আল্লাহর নবী খেজুর হাতে নিয়ে মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে চারটা পাঁচটা করে সবাইকে দিচ্ছেন। কিন্তু আমি আলীর সামনে আইসাই নবী খেজুর দিলেন একটা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন আর করি নাই, কোনো কথাও বলি নাই। আমি দেখলাম শুধু নবী সবাইকে দিলেন চারটা পাঁচটা, আমাকে দিলেন একটা। আমি আলী একটা খেজুর নিয়েই প্রশ্ন সারাই, কথা বলা সারাই মুখে দিয়ে দিলাম। মুখে দিয়ে খাইতেছি। এর ভিতরে আমার ঘুম ভেঙে গেল। ফজরের আজান, মসজিদে নববীর আজান আমার কানে ভেসে আসলো। আজান শোনা মাত্রই ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর দেখি আমার মুখে এখনো নবীর দেওয়া খেজুর আছে। সুবহানাল্লাহ, জুরে কোন। খেজুর খাইছেন বাস্তবে না স্বপ্নে? কিন্তু বাস্তবে দেখেন খেজুরের স্বাদ এখনো আছে, খেজুরের মিষ্টি এখনো আছে। ভাইরা বন্ধুরা, হযরত আলী বলেন, আমি মসজিদে নববীর দিকে চলতে লাগলাম। ফজরের নামাজ হলো। হযরত ওমর আমাদেরকে নিয়ে তিনি বসলেন মসজিদে নববীতে। কথা বলতেছি হঠাৎ করে দেখি স্বপ্নে দেখা দৃশ্যের মতোই একজন মহিলা খেজুর নিয়ে আসতেছে। আইসে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের প্রথম ফসল, আমার বাগানের প্রথম ফল। মন চাইল আমি প্রথম ফলটা আপনাকে দেব, আপনি আপনার সঙ্গী সাথীদের নিয়ে তিনি খেজুর খাবেন। হযরত ওমর খেজুরটা হাতে নিলেন। আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। মাত্র আজ রাত স্বপ্নে দেখেছি এইভাবেই আমি নবীর পাশে বসা ছিলাম, আর এইভাবেই মহিলা খেজুর নিয়ে এসেছিল। ঘটনা কি স্বপ্ন তো একরকম মনে হয়, একই ধরনের মনে হয়। একটু পরেই দেখি ওমর সবাইকে খেজুর দিতেছেন চারটা পাঁচটা করে। সবাইকে খেজুর দিলেন চারটা পাঁচটা করে। আমি আলীর কাছে আইসা বলতেছেন, আলী নেও তুমি একটা। আমি অবাক হয়ে গেলাম, স্বপ্নে তো এমনই ছিল, সবাই পাইল চারটা পাঁচটা, আমি আলী পাইলাম একটা। হ্যাঁ, এটা কেমন কথা? 100 স্বপ্নের সাথে মিলে গেল। আমি তো নবীকে প্রশ্ন করি নাই, আল্লাহর নবীকে কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু ওমরকে জিগাইতে আমার কোনো অসুবিধা নাই। হযরত ওমরে জিজ্ঞেস করলাম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সবাইকে দিলেন চারটা পাঁচটা করে, আমাকে একটা কেন? আমাকে যদি একটু বাড়ায় দিতেন আমিও খাইতাম, আমার হাসান হুসাইন খাইতো, ফাতেমা খাইতো, আমাকে কেন একটা দিলেন? সাথে সাথে হযরত ওমর মুস্কি হেসে বলতেছেন, আলী রে, আজ রাত মায়ার নবী যদি তোমাকে চারটা পাঁচটা দিতেন, আমি ওমরও তোমাকে চারটা পাঁচটা দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী আজ রাত স্বপ্নে কি দেখছেন এই খবরও ওমরের আছে। কি মাকাম, কি মর্যাদা, কি সম্মান আল্লাহ পাক দিলেন, কি ছিলেন আর কোথায় নিয়ে আল্লাহ তারে তুললেন, একমাত্র আমার নবীর সোহবতের কারণে। এজন্য হযরত ওমর ওই মরুভূমির মাটির দিকে তাকায়া দর দর করে কাঁদতেছেন। সঙ্গী সাথীরাও ওমরের কান্না দেখে কাঁদতেছে। আর ওমর বলতেছেন, আমি তো একদিন এই মাঠেরই রাখাল ছিলাম, এই মাঠের রাখাল ছিলাম, কেউ আমাকে চিনত না। আমার নবীর সোহবত, আমার নবীর সঙ্গ পাওয়ার কারণে আল্লাহ আমাকে আজ এত দামি বানায় দিল। প্যারে হাজিরিন, এজন্য বলছি সোহবতটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমার সন্তান কার সাথে চলতেছে এটাও বাবা হিসাবে আমার দেখাশোনা করা একান্ত দায়িত্ব। মা হিসাবে দেখশন রাখা একান্ত দায়িত্ব। আমার সন্তান কার সাথে চলতেছে, কার সাথে সময় কাটাইতেছে, আমার ছোট বাচ্চাটা সেও কিভাবে সময় কাটাইতেছে এটাও খেয়াল রাখা দরকার। মোবাইলকে তার সঙ্গী বানিয়ে দিবেন, জীবন নষ্ট হয়ে যাবে। মা
আপনি আপনার কাজে ফ্রি পাওয়ার জন্য সন্তানটা আপনাকে ডিস্টার্ব করে, এর থেকে বাঁচার জন্য হাতের মধ্যে মোবাইলটা ধরায় দিলেন, গেম দেখতে থাকলো। অবুঝ শিশু বাচ্চাটা কথা জানে না, বুঝ জানে না, কিন্তু মোবাইলের গেম তার হাতে ধরায় দিলেন, তার সঙ্গী বানায় দিলেন তার মোবাইলকে, সঙ্গী বানায় দিলেন তার গেমকে, সঙ্গী বানায় দিলেন বিভিন্ন নাচ ঢানকে। এই বাচ্চার জেহেনের ভিতরে, দেমাগের ভিতরে শিশুকাল থেকেই তার দেমাগ নষ্ট করার, তার চিন্তা চেতনা রুচি নষ্ট করার পিছনে মা দায়ী, বাবা দায়ী। সন্তান মোবাইল দেখতে দেখতে ব্রেন নষ্ট হয়, সন্তান মোবাইলের গেম দেখতে দেখতে মেধানো শক্তি নষ্ট হয়, এক পর্যায়ে পাগল হয়, ব্রেনে এফেক্ট করে বাচ্চাটারে। ঠিক পড়তো একটা পর্যায়ে মোবাইল হাত থেকে নেওয়া যায় না, মোবাইল না দিলে খায় না। অনেক বাচ্চা আছে মোবাইলে গেম দেখায় দেখায় খানা খাওয়াইতে হয়। এই অবস্থা যদি চলতে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। লিখে রাখেন, আপনার সন্তান প্রতিবন্ধী হবে। মোবাইলের নেশা থেকে যদি বাচ্চাদেরকে না বাঁচান, সেদিন আর কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। এর জন্য দায়ী মা, দায়ী বাবা। এই বয়সে বাচ্চাটার সঙ্গী হওয়ার কথা ছিল কায়দা, আমপারা, সিফারা। এই বয়সে সঙ্গী হওয়ার কথা ছিল কালিমায়ে তৈয়্যিবা। এই বয়সে বাচ্চাটার সঙ্গী হওয়ার কথা ছিল আল্লাহর নাম, রসুলের নাম। তা না করে আমরা বাপ মা মোবাইলের গেম হাতে ধরাই দিচ্ছি। কে দায়ী? জবাব দিব কি? কষ্ট হবে বাচ্চাকে নেশা থেকে ফিরাইতে। আল্লাহর দোহাই শুরুতেই এই কাম করবেন না। আর যদি কেউ করে থাকেন, খুব দ্রুত বাচ্চার হাত থেকে মোবাইল সরান, এই নেশা থেকে তারে বাঁচান। এটা মদের নেশা গাঞ্জার চেয়েও আরো ভয়ঙ্কর, আরো খতরনাক। গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা ইহুদিদের বহুত বড় চক্রান্ত। মোবাইলে যদ্দূর না উপকার মুসলিম জাতির হয়েছে, এর চেয়ে 1000 গুণ ক্ষতি হয়েছে মুসলমান ইমানদারের। ওদের কি? ওরা তো পরকাল বিশ্বাসী করে না, মরণের পরে কি আছে তাও জানে না। দুনিয়াতে খাইবো, পরবো, মদ খাইবো, গাঞ্জা খাইবো, আজ রাত এই জায়গায়, অমুক রাত অমুক জায়গায়, আজ রাস্তায়, কাল এরকম পার্কে, এভাবে রাত কাটায় দিন শেষ করবে। মদ খাবে, গাঞ্জা খাবে, কখনো গাড়িতে উঠবে, কখনো নামবে, কখনো বিমানে উঠবে, কখনো নামবে। এই হলো এদের হালত। মরলাম তো শেষ। কিন্তু আমরা তো তা মনে করি না। ইমানদার তো বিশ্বাস করে মরলেই শেষ নয়, মরার পরেই জীবনের শুরু মাত্র। দুনিয়ার এই স্বপ্ন 60-70 বছরের স্বপ্নের মধ্যে তুমি ছিলা। একজন মানুষ সারা রাত ঘুমায়, 10 মিনিট স্বপ্ন দেখে। এই স্বপ্নের যেমন কোনো বাস্তবতা নাই, ঘুমটাই তার বাস্তবতা, রাতটাই তার বাস্তবতা, সিরা খাতা আর বালিশটাই হলো তার বাস্তবতা। স্বপ্নে দেখেছে রাজ বাড়িতে সে ঘুমায়, সব ছিল তার ধোঁকা। একজন মানুষ মৃত্যুর পর বুঝবে দুনিয়ার 60 বছরের জীবন শুধুমাত্রই একটা ধোঁকা ছিল, এর কোনোই বাস্তবতা নাই। বাস্তবতা এখন থেকে শুরু হলো মাত্র। এটা তো ইমানদার বিশ্বাস করে, এটা তো ইমানদার বিশ্বাস করে। তাহলে আমাদের চলা, আমাদের কালচার, আমাদের নীতি ওদের মতো হতে পারে না, এক হতেই পারে না। আসমান জমিন তফাৎ। আরে হাজিরিন, কিছুদিন আগে খবর দেখলাম বাচ্চা পাগল হয়ে গেছে, ব্রেইনে সমস্যা হয়ে গেছে শিশু বাচ্চার, এই মোবাইলের নেশায়। এখন বেঁধে রাখছে, হাতে পায়ে বেরি দিয়া ছোট বাচ্চারে আটকায় রাখছে। মাতাল কি বলে কি না। ওই পায়ের জুতা বের কইরা দোনোটা জুতারে মোবাইল মনে করে টিপতেছে, পায়ের জুতাকে মোবাইল মনে করে টিপতেছে। আদরের কলিজার টুকরা সন্তান। কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমাদের জেনারেশন? কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্মকে? কি উপহার দেব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য মনে রাখবেন দুনিয়ার জীবনেও আমি সময় কোন কাজে ব্যয় করব, সময় কোন কাজে ব্যয় করব, কার সাথে ব্যয় করব, এটা অত্যন্ত জরুরি বিষয়। আমার সন্তানের দিকে খেয়াল রাখা এটাও বাপমার বহুত বড় জিম্মাদারি, বহুত বড় দায়িত্ব, বহুত বড় দায়িত্ব। শুধু নবীর যুগে নয়, নবীর যুগে শুধু নয়, এই যুগে আইসাও যদি কেউ একজন আল্লাহওয়ালার সহবত নেয়, একজন ইমাম সাহেবের সাথে সহবত নেয়, একজন তাবলিগওয়ালা সাথীর সঙ্গী নেয়, আল্লাহ পাক এই সঙ্গীর খাতিরেও এই ফিতনার জমানায় দৌলতে ইমান আল্লাহ তার হেফাজত রাখবে। ভাইরা বন্ধুরা, ভারতের বহুত বড় একজন বাদশাহ ছিলেন আল্লামা শামসুদ্দিন আলতামাস। তিনি একজন বাদশাহ ছিলেন শামসুদ্দিন আলতামাস, দিল্লির বাদশাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ এবং ওনার খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, ওনার সাথে সোহবত রাখলো, সম্পর্ক রাখলো দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। এক সময় রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শে চলতো।
রাজ দরবারে উলামায়ে কেরামকে রাখতো, কারণ উলামায়ে কেরামের জেহেনের ভিতরে আল্লাহ দুনিয়ার জ্ঞান আখিরাতের জ্ঞান দুনো জ্ঞান দান করেন। এজন্য উলামায়ে কেরাম জাতির জন্য রহমত। কোরআন হলো জগতের জন্য রহমত, উলামায়ে কেরাম হলো জাতির জন্য রহমত, দেশের জন্য রহমত। এই কথাটা অতীতের অনেক রাজা বাদশারাই স্বীকার করত, মানত এবং বুঝত। এজন্য রাজ দরবারে উলামায়ে কেরামের আলাদা মর্যাদা ছিল, আলাদা সম্মান ছিল। শামসুদ্দিন আলতামাস, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির অনেক বড় ফেদা, অনেক বড় ভক্ত। সোহবত পেয়ে গেলেন আল্লাহওয়ালার, বাদশার জীবন পরিবর্তন হয়ে গেল। একজন বাদশা এত বড় দায়িত্বশীল, কিন্তু জীবন পরিবর্তন হয়ে গেল। ইনসাফের সাথে সমাজ চালায়, বিচার কাজে ইনসাফ করে, মানুষের আমানতদারি রক্ষা করে, ওয়াদার বরখেলাফি করে না, জনগণের হক নষ্ট করে না, জুলুম নির্যাতন করে না। এইভাবেই চলছে। বাদশার যখন মৃত্যুর সময় কাছে যায়, তখন বাদশাহ ঘোষণা, বাদশাহ নয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবারা আমাকে মাঠে হাজির করবা জানাজার জন্য। হাজারো ভক্তবৃন্দ আসবে জানাজা পড়ার জন্য, কিন্তু আমার জানাজার ইমামতি কে করবে? তোমরা বলবা না ইমামতি কে করবে, আমি নিজে বলে যাব। যার মধ্যে 4টা গুণ পাইবা, 4টা গুণ, তারে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। হাজারো লক্ষ মানুষের ভিতরে যার মধ্যে 4টা আমল পাইবা, সে তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা, তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা। কি সেই 4 গুণ, কি সেই 4টা আমল? সন্তান জানতে চায়, শাগরিদান মুরিদান তারা জানতে চায়। 1 নম্বরে আল্লাহর ওলি বলেন, যার জীবনে কোনোদিন নামাজ, 1 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন তার কাজা হয় নাই বালেগ হওয়ার পর থেকে নিয়া। 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই, আসরের 4 রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ফৌত হয় নাই। 4 নম্বর হলো যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর পড়ে না। 4টা লাগতো না, 1টা যদি খালি খোঁজা হয়। আমাদের মাঝে 4টা না, শুধু 1টা আমল যদি খোঁজা হয়, হাজারো লক্ষ মানুষ খুঁজো, একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বালেগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই, জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই, এমন 1টা গুণ যদি তালাশ করা হয়, বাংলাদেশ নয় হাজারো লক্ষ মানুষের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর ছিল আসরের 4 রাকাত সুন্নত নামাজ, জীবনে কোনোদিন তার তরক হয় নাই। অথচ আসরের 4 রাকাত সুন্নত নামাজ হলো গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আমরা তো পড়ি না, না পড়ার অভ্যাসটাই আমাদের বেশি। পড়ি তো আমরা মাঝে মাঝে পড়ি, কিন্তু শর্ত হলো যার জিন্দিগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত তরক হয় নাই। কারণ হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, আসরের 4 রাকাত সুন্নত, যদিও সেটা সুন্নতে জায়েদা, কিন্তু এই সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যে মানুষটা আসরের সুন্নত নামাজ পড়ে, তার উপরে নবী বলেন রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। 3 নাম্বার, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফৌত হয় নাই। তাহাজ্জুদ কোন টাইমে পড়ে? ফজরের আগে, ঠিক না? আমাদের তাহাজ্জুদের খবর আসবে কোত্থেকে? ফজরের হিসাব যদি নেই, তাই তো খবরে মিলবে না। তাহাজ্জুদ তো বহু দূরে, কিন্তু ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফৌত হয় নাই। এরপরে বেগানা নারীর দিকে যদি কখনো অনিচ্ছায় নজর পড়ছে, সাথে সাথে নজর ফিরাই নিছে। মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। নবীজি বলেন, কোন সুন্দরী নারীর দিকে নজর পড়া মাত্রই যে যুবক তার সাথে সাথে চোখটা ফিরিয়ে নেয়, আল্লাহ তার যাবতীয় আমলের মধ্যে এমন মজা তৈরি করে দেয়। হালাওয়াতে ঈমান কাকে বলে? হাদিসের ব্যাখ্যায় বহু মুহাদ্দিসিনে কেরাম এমন লেখছেন, মিষ্টি খাওয়ার পরে জিহ্বায় যেমন মিষ্টির অনুভব হয়, ঠিক তেমনি ইবাদতের মধ্যে আল্লাহ এমন মজা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ।
আমাদের নামাজে মজা নাই। জামাত কখন শুরু হইব, কখন মসজিদ থেকে বের হব, শুধু খালি গড়ি আর গড়ি। 1 মিনিট যদি ওভার হয়ে যায়, পিছনে কতজনে যে তাকায়। পিছনে তাকানো অর্থটা হইলো আমার আর ভাল লাগতেছে না, হুজুর কই, টাইম তো হয়ে গেল, হুজুর কই, নামাজ হয় না কেন তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি বাইরই না কেন, নামাজ হয় না কেন, আর আমি তাড়াতাড়ি বের হতে পারি না কেন। এটা হলো টাইম হওয়ার লগে লগে পিছনে তাকানোর লক্ষণ, এটা আলামত। আর যে মানুষটা মনে করে আমি আল্লাহর ঘরে ঢুকছি আল্লাহকে পাওয়ার জন্য, যতক্ষণ থাকি অতক্ষণই সওয়াব আর শান্তি, আমি জান্নাতে আছি, সে এভাবে বারবার ডাইনে বামে তাকাবে না। কে আইলো, কে গেল, কে বইল, কে খারাইলো, কে সুইচ দিল, কে অফ করলো, শান্তি নাই অন্তরে, শান্তি নাই, শান্তি নাই। আল্লাহর দোহাই এমন করবেন না। এই ধরনের আলামত বোঝা যায় যে আপনারে ঠেলাইয়া ধাক্কাইয়া কেউ মসজিদে পাঠাইছে, আপনারে কেউ ভয়ভীতি দেখায় মসজিদে পাঠাইছে, আর আসছেন কিছু সময়ের জন্য ওই তারে সান্ত্বনা দেওয়ার জন্য, যে ভাই আমি গেছিলাম, বা ঘরে ম্যাডামরে বলছেন আমি গেছিলাম, মসজিদে গেছিলাম, তুমি তসনস করো না, এত উতাল পাতাল, আমি মসজিদে গেছি, নামাজ পড়ছি। আপনার আলামত বোঝায় এটা। আর যদি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসি, তাহলে এত তাড়াহুড়া না করি, এত তাড়াহুড়া না করি। এখনো মদিনার মসজিদে জামাত কয়টায় খারাপে কেউ জানে না, সেটা আল্লাহ নবীর জমানা থেকে চলে আসছে। এখনো হারেম শরীফে জামাত কয়টায় দাঁড়াবে কেউ জানে না। মসজিদে কোনো এই ধরনের ঘড়ির মধ্যে কোনো কাটাই নাই যে জামাতের টাইম, এত আজানের টাইম, আজানের জোহরের আজান 12:30টায়, 12টায়, একটা আসরের আজান 4টায়। ও ভাই জামাত কয়টায়, বলে জানি না। তো কখন, কয় যখন ইমাম সাহেব আসবে তখন। বুঝে আসছে, যখন ইমাম সাহেব আসবে তখন জামাতের টাইম, বলে নাই। এই হলো সিস্টেম, এই হলো ইসলামের রীতি। তারপরে আমরা একটা নির্ধারিত টাইম রাখি, আনুমানিক ধারণা 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হতে পারে না, কেন এত তারা কেন? হ্যাঁ, যে লোকটা নজর হেফাজত করে, নজর হেফাজত করে, আল্লাহ তার অন্তরে হালাওয়াতে ইমান দান করে, নামাজ পড়ে মজা পাবে। এই যে ঠান্ডা মস্তিষ্করা, মস্তিষ্ক চাইয়া বইয়া থাকা, জিকির করা, এটা কার দ্বারা সম্ভব জানেন? নবীজির হাদিস বলে, যার বাহিরে চোখের হেফাজত আছে, রাস্তাঘাটে যার চোখের হেফাজত আছে, সে মসজিদে এসে তাড়াহুড়া করবে না, মসজিদে তাড়াহুড়া করবে না, ঘড়ির দিকে তাকাবে না, হুজুর কোথায় ডাক দিবে না। যার বাহিরে নজরের হেফাজত আছে, কারণ তার অন্তরে আল্লাহ হালাওয়াতে ইমান দান করছেন, আমলের মজা পাবে, স্বাদ পাবে। কেমন? কয় মিষ্টি খাইলে যেমন, ওই রকম মজাই পাবে সে নামাজের মধ্যে, বসে থাকার মধ্যে, জিকির করার মধ্যে। তো এখন দেখা যায় জানাজার টাইম হয়ে গেল, এখন জানাজা পড়ানোর জন্য মাইকিং করা হচ্ছে, হাজারো মানুষ ময়দানে হাজির, মাইকিং করা হচ্ছে। এখন ওনার সন্তানেরা, ওনার সাগরিদেরা, ওনারাও অবাক যে সন্তানরা বলে আব্বা যে এই ওসিয়ত করে গেলেন, 4 আমল যার মধ্যে পাওয়া যায় সে জানাজা দিবে। হ্যাঁ, এমন মানুষ কে আছে? হ্যাঁ, এমন মানুষ কে আছে? আরেকজনে কয় থাকবে না তো উনি শর্ত লাগাবেন কেন? অবশ্যই আছে, এটা উনি জানতেন। যেরকম সুবহানাল্লাহ, এটা উনি জানতেন, এজন্যই শর্ত লাগায়া গেছেন। অবশ্যই আছে, এলান করো। এলান করা হলো, লক্ষ মানুষ ময়দানে হাজির। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার জানাজা, ভারতের বহুত বড় হুজুর। এখন জানাজায় কেউ তো উঠে না, কেউ উঠে না। বারবার এলান করা হচ্ছে, আল্লাহর কোন বান্দা এমন আছো যার জীবনে কোনোদিন জামাত তরক নাই, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফত নাই, যার জীবনে বেগানা নারীর দিকে নজর নাই, কে আসো এমন? আয়েশা জানাজা পড়াও। কেউ উঠে না, কেউ উঠে না। একটা পর্যায়ে এলান করে বিরক্ত হয়ে তারা বললেন, তাহলে আমরা বুঝতে পারলাম এমন কোনো লোক নাই, আমাদের মধ্যেও নাই। এখন আব্বা বলে গেছেন, যদি না পাওয়া যায় তখন যারে মন চায় তার এদের জানাজা পড়ায় দিও। যেই মাত্র বলছে এখন আমরা সিদ্ধান্ত নিব যে কেউ একজন জানাজা পড়াবে, হঠাৎ করে একজন মানুষ মুখটা ঢাইকা, চেহারাটা ঢাইকা, এরকমভাবে রুমাল দিয়ে ঢাইকা সামনের দিকে আগাইতেছে আর বলতেছে, কুতুবউদ্দিনের সন্তানেরা দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, কে সেই মানুষ? হাজারো লক্ষ মানুষ চেহারা দেখার জন্য অস্থির। কে সেই মানুষ? তিনি তো এমন মানুষ হবে যার জীবনে কোনো কাম নাই, ডিউটি নাই, দুনিয়াদারি কিছু নাই, বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, হয়তো রাত দিন শুধু মসজিদে পড়ে থাকে, জীবন চিল্লা হয়তো দিয়া দিছে, যার কোনো টেনশন নাই দুনিয়াদারির। এমন মানুষ দ্বারা এই 4 আমল করা এটা সম্ভব নাকি? এমনটাই সবাই ভাবতেছে। কিন্তু উনি পাশে গেলেন, যে চেহারা রুমালটা উঠালেন, উঠাইয়ে দেখা যায় ইনি সাধারণ কোনো মানুষ নন। ইনি তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস, যিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শিষ্য ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, ওনার শিষ্য ছিলেন। উস্তাদ জানে ছাত্রের খবর, উস্তাদ জানে শিষ্যের খবর।
তারপরে যাইয়েই লাশটার সামনে যাইয়েই শামসুদ্দিন আলতামাস চেহারার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। সরায় তিনি কাঁদতে শুরু করলেন, চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর বলতেছেন, উস্তাদজি কেন তুমি এই শর্ত করলা? কেন তুমি এমন শর্ত করে গেলা? আমি তো চাইছিলাম আমার এই গোপন আমল যেন আর কেউ না জানে, আমি জানি আর আমার আল্লাহ যেন জানে। যেরকম সুবহানাল্লাহ। গোপন আমল তো আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। তুমি তো বলছো, কেন তুমি শর্ত লাগাইলা? যেই শর্তের কারণে আজ আমাকে হাজারো মানুষের সামনে প্রমাণ দিতে হলো। কেন তুমি এমন শর্ত করলা? যদি আমি আমার আমল প্রকাশ পাওয়ার কারণে যদি আমার পুরস্কার আল্লাহর কাছে কোনো কিছু কম হয়, এর জন্য আমি তোমাকে দায়ী করব, তোমাকে দায়ী করব। এই বইলা তিনি বলেন, জানাজা রেডি করো। সাথে সাথে জানাজার নামাজ তিনি পড়ায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এত বড় দায়িত্বশীল, দেশের বাদশাহী লইয়া, দেশের দায়িত্ব লইয়া যদি তিনি পারলেন, তার চেয়ে বড় দায়িত্ব, বেশি দায়িত্ব আমার না, আপনার না। তার চেয়ে বেশি জিম্মাদারি তো আমার আপনার কাঁধে না। তাহলে আমি আপনি পারবো না কেন? আমি আপনি পারবো না কেন? চারটা না পারি অন্তত একটা করার চেষ্টা করি, যে বাকি জীবন আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেয়, এই নিয়তটা করি। অথবা নিয়ত করি, আল্লাহ আমি বাকি জীবন যেন আসরের সুন্নত নামাজটা পড়তে পারি, আমি আজান হওয়ার আগেই যেন মসজিদে হাজির হতে পারি, আসরের সুন্নতটা যেন আমার জীবনে আর কোনোদিন তরক না হয়। অথবা এই নিয়ত করি, শক্ত নিয়ত, ওলি হওয়ার লাইনে যে আমলটা সবচেয়ে বেশি আগায়া সেটা হলো তাহাজ্জুদ। আল্লাহ আমি যেন তাহাজ্জুদে নামাজ পড়তে পারি। বেগানা নারীর দিকে নজর আজ থেকে আর জমায়া রাখবো না। যদি অনিচ্ছাকৃত নজর পড়ে যায়, সাথে সাথে নজরটা ফিরিয়ে নেব। এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর ভালো মানুষের সাথে চলি, ভালো মানুষকে সঙ্গী বানাই। যারা আল্লাহর কাজে চলতেছে, দিনের পথে চলতেছে, দিনের লাইনে চলতেছে, তাদেরকেই সাথী বানাই, তাদের সাথেই সময় কাটাই। আর খারাপ বন্ধুদের সঙ্গ এখন থেকেই সারার চেষ্টা করে দেই। বেনামাজি মানুষের সাথে, যা গীবতখোর মানুষ, যারা পরনিন্দা করে, গীবত করে, চর্চা করে, অহেতুক ফালতু কথা কয়, তাদের সঙ্গটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কবলার